Okay, perfect. So our first chapter done. Second chapter also done. আজকে আমরা শিখব হচ্ছে third chapter HTML editor. Okay, so a simple text editor is oops. Okay, so a simple text editor is all you need to learn HTML. So কোডিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার জন্য বিভিন্ন প্রোগ্রাম অথবা বিভিন্ন ওয়েবসাইটস কোড করে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রফেশনাল কোড এডিটর আছে। তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট পপুলার ওয়ান হচ্ছে ভিএস কোড। এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি মাত্র ওপেন করেছি ভিএস কোড। সো নতুন একটা ফাইল আমি এখানে ক্রিয়েট করলাম মাত্র HTML। সো এখানে আমরা খুব ইজিলি ফর এক্সাম্পল আমি এখানে ভিএস কোড কোড এডিটরে জাস্ট এক্সক্লেমেটরি সাইন এটাতে প্রেস করে এন্টার দিলেই আমাকে একটা বয়লার প্লেট দিয়ে দিচ্ছে। HTML এর যে বেসিক কোডগুলো আছে যেমন ডক টাইপ এখানে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, HTML এর স্টার্ট ট্যাগ, HTML এর এন্ড ট্যাগ, এই জিনিস কি এটাতে আসবো আমরা আস্তে আস্তে। দেন এদিকে আপনার হেড ট্যাগ স্টার্ট, হেড ট্যাগ ক্লোজ, বডি স্টার্ট, বডি ক্লোজ, তো সব কিছুই ও কিন্তু আমাদের রেডি করে দিয়েছে। সেগুলো হচ্ছে আপনার কোড এডিটরের সুবিধা। ফর এক্সাম্পল আপনার কোড এডিটরে অত টাইপ করা লাগে না। আমার যদি একটা H1 দরকার হয়, সো আমি H ক্লিক করে কিবোর্ডে প্রেস করে আমি এখানে এন্টার প্রেস করলে আমাকে H1 এর স্টার্ট ট্যাগ প্লাস এন্ড ট্যাগ দুইটা দিয়ে দিচ্ছে। ফর এক্সাম্পল আমার এখানে আমি একটা পি ট্যাগ ইউজ করব, সো পি ট্যাগ প্রেস করার পর পিতে এন্টার দিলেই আমাকে পি ট্যাগ স্টার্ট আর ক্লোজ দুই ট্যাগই দিয়ে দিচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে এখন লরেম লেটস সে 500 লিখি, তাহলে আমাকে 500 ওয়ার্ডের একটা হাবিজাবি টেক্সট, একটা ডামি টেক্সট ও আমাকে রেডি করে দিচ্ছে। সো এটা হচ্ছে কোড এডিটরের সুবিধা। কিন্তু যেহেতু আমরা এখন শিখছি সো আমরা কোড এডিটর আপাতত ইউজ করব না। আপাতত আমরা নোটপ্যাড ইউজ করব। আমরা যারা উইন্ডোজ 11-এ আছি আমরা ইউজ করব হচ্ছে ওপেন এডিট ইন নোটপ্যাড। এটা সো আমরা এখানে সব কাজ করব। আর এখানে সেটাই বলেছে যে a simple text editor is all you need to learn HTML. সো HTML শেখার জন্য, HTML এর কোডিং করার জন্য you just need a simple text editor, that's it. আর কিচ্ছু না। কিভাবে কি করব আমি আগেও দেখিয়েছি। আমরা সবাই একটা ফোল্ডার ক্রিয়েট করব আমার ডেস্কটপে। আমার এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি HTML নামে। এখানে এসে আমি রাইট ক্লিক দিয়ে নিউ টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। টেক্সট ডকুমেন্ট এটার আমি নাম দিব হচ্ছে HTML, না index.html, এই নামে আমি এই টেক্সট ডকুমেন্ট সেভ করব। তারপর একটা আমাকে ওয়ার্নিং দিবে, আমি এখানে ইয়েস দিয়ে জিনিসটা কমপ্লিট করব। এখন এখানে যে আমাকে এক্সটেনশনটা দেখাচ্ছে .html, সো এই এক্সটেনশনটা এই জায়গা থেকে কোথায় জানি চেঞ্জ করা যায়। লেট মি হ্যাভ আ লুক, মেবি প্রপার্টিজ, না অপশনস, আই গেস অপশনে গিয়ে ভিউ, পজ করে আমি খুঁজি। ওকে, সো এই যে অপশনটা আছে আমি আবারও দেখাচ্ছি। এই থ্রি ডটসে ক্লিক করার পর অপশনস, এরপরে যাব আমি ভিউসে, একটু স্ক্রল ডাউন করার পর এই যে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, হাইড এক্সটেনশনস, এটা যদি চেক করা থাকে তাহলে আমার এখানে কোনো ফাইলের এক্সটেনশন শো করবে না। আর আমি
আমি যদি অপশনসে গিয়ে এই ভিউতে এসে এই যে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস এটা যদি আনচেক করে দিই, ওকে দিয়ে দিই, তাহলে আমাকে এক্সটেনশনটা দেখাবে। সো আমরা সবসময় এটাকে আনচেক রাখবো। হ্যাঁ, এক্সটেনশনটা আমাদের জন্য মোটামুটি দেখা জরুরি। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট এখানে রাইট ক্লিক করে যে কোনো ফাইল যা ইচ্ছা, ইট ক্যান বি এনিথিং, নট শর্টকাট বাই দ্য ওয়ে, লেটস সি, ওকে, সো ইট ক্যান বি ইভেন আ ডকুমেন্ট। সো যে কোনো একটা ডকুমেন্ট যাই আছে আপনি জাস্ট index.html দেবেন। আমি যেহেতু অলরেডি এটা সেভ করেছি, সো আমাকে এটা একটু ভিন্ন নামে সেভ করতে হবে। এখানে একটা ওয়ার্নিং দিবে, ইয়েস দিয়ে দিলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। সো আমি প্রথম ফাইলটাই রাখছি, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আর এখন এটা আমি ব্রাউজারে ভিউ করব, ডাবল ক্লিক দিলেই ব্রাউজারে এটা ওপেন হবে। আর যদি এই ফাইলটা আমি এডিট করতে চাই, রাইট ক্লিক দিয়ে এডিট ইন নোটপ্যাড দিলে আমার এটা নোটপ্যাডে চলে আসবে। এখন এখানে আমি যে কোনো কিছু কোড করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখন এটাকে একটু জুম ইন করি, দেন doc type html শুরু করলাম, আমি ডিক্লেয়ার করলাম যে আমার এটা একটা html ডকুমেন্ট। দেন আমি এখানে html স্টার্ট ট্যাগ দিব। আমি জাস্ট বোঝানোর জন্য এখন আলাদা আলাদা লিখছি। হ্যাঁ, html আমি এন্ড ট্যাগ দিব। সো আমার বোঝার সহজ করার জন্য আমি এখানে আলাদা আলাদা লিখছি। ইউজুয়ালি আমরা এভাবে কোড করি, লাইক html শুরু হয়েছে, শেষ হয়েছে, এরপর এখন হেড শুরু হবে। সো এরপরে আসবে হচ্ছে টাইটেল, এরপরে টাইটেলের মধ্যে ফর এক্সাম্পল আমি হাবি জাবি আপাতত মাথার মধ্যে আসতেছে, সো হাবি জাবি দিলাম, টাইটেল এখানে শেষ করলাম, তারপরে এখানে আমি হেড শেষ করলাম। আই গেস বোঝা গিয়েছে। সো ইউজুয়ালি আর কি আমরা এভাবে কোড করি, কিন্তু এখন আপাতত জাস্ট বোঝার সুবিধার্থে আমি স্টার্ট ট্যাগ আগে, এন্ড ট্যাগ পরে, তারপরে ভিতরে কন্টেন্টগুলো তার উপরে টাইপ করব। সো এখন হেড আসলো, HTML এর মধ্যে আছে হচ্ছে হেড, এরপরে বডি। সো বডি ফার্স্টের স্টার্টিং ট্যাগ, বডি ক্লোজিং ট্যাগ, আর বডির ভিতরে থাকতে পারে ফর এক্সাম্পল h1। আচ্ছা, আমি হেডিংগুলা প্রথম না থাক পরে দেখাবো। আচ্ছা, h1 this is a heading দিয়ে দিলাম। আর আমি h1 ক্লোজ করলাম, আর এদিকে আমি একটা প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করলাম। এরপরে মাঝখানে আমি this is a প্যারাগ্রাফ। আই হোপ আমার স্পেলিং ঠিক আছে, ভুল হলে আই এম সরি। ওকে, সো প্যারাগ্রাফ, ইয়েপ। এখন আমি এটা সেভ করি, সেভ করে আমি ব্রাউজারে রিফ্রেশ দিই, আমার কন্টেন্টটা এখানে দেখাচ্ছে। আমি দেখুন ইন্সপেক্ট করি, ভিউ পেজ সোর্স যদি করি, তাহলে আমি যে কোডটা ওখানে লিখলাম সেই কোডটা আমার ব্রাউজারে এখানে ভিউ পেজ সোর্সে দেখাচ্ছে, সোর্স কোডে সেম কোডটাই দেখাচ্ছে। ওকে, সো আমরা আই গেস এই মুহূর্তে এখন আমাদের ব্রাউজার ওপেন করা আছে, যেখানে W3 স্কুলের এই ট্যাবটা ওপেন, আর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমার ডেস্কটপে, সেই ফোল্ডারটা ওপেন আছে, প্লাস সেই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করেছি index.html নামে। ক্রিয়েট করার পর আমি সেই ফাইলটা রাইট ক্লিক করে এডিট ইন নোটপ্যাড দিয়ে নোটপ্যাড ওপেন করেছি, আর নোটপ্যাডে এই কোডটুকু টাইপ করে ফেলেছি, আমি ধরে নিচ্ছি। আমরা সবাই এখন এই পর্যন্ত প্রগ্রেস হয়ে গিয়েছে, কোড সব টাইপ করা হয়েছে। এরপরে আমি আসি পরের লাইনে, লার্ন HTML ইউজিং নোটপ্যাড অর টেক্সট এডিট। নোটপ্যাড হচ্ছে আমি যতটুকু জানি উইন্ডোজের জন্য, আর টেক্সট এডিট হচ্ছে
ম্যাকের জন্য, হ্যাঁ, অ্যাপলের যে ওএস আছে সেটার জন্য web pages can be created and modified by using professional HTML editors. যেটার কি বললাম, এখন আমরা যেহেতু শেখার জন্য জাস্ট শেখার জন্য এখানে নোটপ্যাডে করছি, যেখানে কোনো ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা পাবো না। A to Z প্রত্যেকটা ক্যারেক্টার আমাদেরকে হাতে টাইপ করতে হবে। কিন্তু প্রফেশনাল যেসব আর কি টেক্সট এডিটর আছে, যেটা আমি একটু আগে দেখালাম VS কোডের মতো, এইসব টেক্সট এডিটরে আমাদের ম্যানুয়ালি সব টাইপ করা লাগে না। আমাদের টেক্সট এডিটরের ফাংশনালিটিসের হেল্প নিয়ে আমরা খুবই দ্রুত প্রোগ্রামিং করতে পারি। তো সেটাই আর কি বলছে যে web pages can be created and modified by using professional HTML editors. However, for learning HTML, we recommend a simple text editor like Notepad for PC and TextEdit for Mac. ওই যে কথা আমি বললাম সেটাই, যে আমরা শেখার স্বার্থে এখন আপাতত ইনিশিয়াল স্টেজে কোনো ধরনের প্রফেশনাল টেক্সট এডিটর ইউজ করব না। VS কোড আমরা এখন ইউজ করব না, আমরা এখন নোটপ্যাড ইউজ করব। আর এই পুরো টিউটোরিয়াল জুড়ে আমরা নোটপ্যাডেই কাজ করব ইনশাআল্লাহ। Let's see, দেখি। Okay, so we believe that using a simple text editor is a good way to learn HTML. একই কথাই বলেছে, সিম্পল টেক্সট এডিটরে যেহেতু আমাদের সব কিছু টাইপ করা লাগছে A to Z প্রত্যেকটা ক্যারেক্টার, সো HTML শেখাটা আমাদের ব্রেনের মধ্যে ফিট হওয়াটা খুবই সহজ হয়ে দাঁড়ায়। সেজন্য আমরা টেক্সট এডিটর নর্মালটা ইউজ করবো আপাতত। ফলো দি স্টেপস বিলো টু ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়েব পেজ উইথ নোটপ্যাড অর টেক্সট এডিট। এখানে স্টেপস বলেছে, আমি আপাতত ওই ইন ডিটেইলে যাচ্ছি না এই জায়গায়, কারণ আমি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি এই পর্যায়ে আসবেন যে আপনার এখানে টেক্সট এডিটরে কোড থাকবে আর সেই কোডটা ব্রাউজারে এরকমভাবে রেন্ডার হবে। সো এই পর্যায়ে যেহেতু আপনি অলরেডি চলে আসছেন, সো আমি এই পার্টটুকু স্কিপ করতে পারি। এইখান থেকে শুরু করে আচ্ছা আমি এই পর্যন্ত স্কিপ করতে পারি। এটা কি ইউ ক্যান আইদার, আচ্ছা এই যে আচ্ছা পড়ি, থাক পড়ি, সমস্যা কি, পড়তে তো সমস্যা নেই। আচ্ছা ওপেন নোটপ্যাড পিসি উইন্ডোজ 8 আর লেটার যেগুলোতে আছে সেটাতে পসিবল। এটা ওপেন স্টার্ট স্ক্রিন অ্যান্ড স্টার্ট স্ক্রিন, my bad. Open the start screen, the window symbol at the bottom left on your screen. আপনার কিবোর্ডের বাম দিকে নিচে একটা উইন্ডো সিম্বল আছে, সেটাতে ক্লিক করে নোটপ্যাড টাইপ করতে বলেছে। উইন্ডোজ 7 অথবা যদি আর্লিয়ার ভার্সন আপনি ইউজ করে থাকেন তাহলে হচ্ছে এই ওয়েতে আপনার আগাতে হবে। আমার মনে হয় না দরকার আছে, আচ্ছা আমি একটু পরে দেখি নিজে নিজে। না দরকার নেই। আর এই যে কোড, এই কোড আমি এখানে নিজে লিখছি আপাতত, দরকার নেই। আর এদিকে nothing else, আচ্ছা থাক। আচ্ছা এটুক দরকার আমাদের। ইউ ক্যান ইউজ either htm or .html as file extension. আমরা এখানে ফাইলের যে এক্সটেনশনটা সেট করেছি আপাতত সেটা হচ্ছে HTML, আপনারা দেখতে হয়তো পাচ্ছেন। আমি যদি জুম করি, লেটস সি, না জুম করে লাভ নেই, ডিটেইল, ওকে টেক্সট জুম হচ্ছে না, শুধু আইকন জুম হচ্ছে। আচ্ছা যাক, হোপফুলি দেখতে পাচ্ছেন এই জায়গায়, এই জায়গাটাতে .html দিয়েছে আমি, লাস্টে একটা l আছে, কিন্তু আমরা
এলটা যদি বাদ দিয়ে দিই, জাস্ট যদি htm রাখি, তাও আমাদের এই ফাইলটা কাজ করবে। এখন আমি কিন্তু htm দিয়েছি, জাস্ট html আর এটা নেই, কিন্তু তাও আপনি দেখতে পাচ্ছেন ব্রাউজারে ফাইলটা সুন্দর মতো করে লোড হচ্ছে। সো দুইটাই ভ্যালিড এক্সটেনশন, htm.htm আর .html, আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন, কিন্তু আমরা আপাতত .html টা ইউজ করব। আচ্ছা, so you can either use htm or html as file extension, there is no difference, it is up to you. So এর মধ্যে htm আর html এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা টোটালি আপনার উপর নির্ভর করে আপনি কোনটা ইউজ করবেন। View the HTML page in your browser. আচ্ছা, ডাবল ক্লিক করলেই ব্রাউজার ওপেন হয়ে যাবে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এখানে W3 স্কুল এর অনলাইন এডিটর নিয়ে কথা বলেছে। With a free online editor, you can edit the HTML code and view the result in your browser. It is the perfect tool when you want to test code fast. It also has color coding and the ability to save and share code with others. Perfect. So W3 School sir, এই যেখানে যে try it yourself যে editor আছে, এখানে আমরা সেভ করতে পারবো আমাদের কোড, এখানে আমরা চেঞ্জ করতে পারবো ইন্টারফেস, প্লাস আমাদের এখানে চেঞ্জেস যা যা করবো আমরা সেগুলো আমরা রান করে এই ডান দিকের স্ক্রিনে আমরা চেঞ্জেসগুলো ভিউ করতে পারবো। এই যেখানে চেঞ্জেস ভিউ করতে পারছি আপাতত। আবার বললো শেয়ার করার নাকি এখানে অপশন আছে, লেটস সি। আচ্ছা, আই ডোন্ট নো কোন জায়গায়, এখানে বলেছে you can share code with others. Anyways, not important for now, so click the try it yourself button to see how it works. So I've already দেখেছি এটা কিভাবে কাজ করে। W3 School space. If you want to create your own website and save your code online, try our free website builder called W3 Schools Space. আমাদের জন্য এখন আপাতত এটা দরকার নেই। So perfect, আমাদের third chapter শেষ। So far the shortest one, 18 মিনিট। সো এই ভিডিও আমি এখানে শেষ করছি, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে HTML বেসিক্স নিয়ে। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন, ফি আমানিল্লাহ।